ঠাকুমা মারা গেছে তোমরা তো জানোই। তো আজকে মা আর ভাই এসেছে আমাদের বাড়িতে। তোমরা বলছো মা এলো আর আমি নিচে গিয়ে কেন দরজা খুললাম না। তো বাইরে থেকে দরজাটা বন্ধ করা ছিল, শাশুড়ি মা আমার কোথাও একটা গেছে, আমি ঘুমাচ্ছিলাম বলে মা দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে গেছিলো। আমি মা আসার আগেই নিচে গেছিলাম, তো ভাবলাম জানলায় বসি, মারা আসলে দেখতেই পাবো, বলবো দরজাটা খুলে ওপরে চলে আসো। মাকে চা বানিয়ে দিলাম আর ইতিমধ্যে চলে এসেছে ঠাকুমার শ্রাদ্ধের কার্ড, যেটা দিয়ে নিমন্ত্রণ করা হবে। এখানে সববার নাম দেওয়া আছে, দেখো আমাদের ফ্যামিলি তো অনেক বড়, নাতি পুতনি নাত বউ সমস্ত কিছু। তো গল্প করতে করতে মা আবার বেরিয়েও গেল, কারণ ভাই অফিস থেকে এসেছে, হাতে সময় কম। তো কতদিন মায়ের কাছে যাই না, যাবো 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 করছিলাম, কিছু কাজ ছিল গিয়ে ওই বাড়িতে, তো সেগুলো ভেবেছিলাম একবারে সারবো বলে টাইম নিয়ে যাব, তার মধ্যেই ঠাকুমা মারা গেল। তো ঠিক আছে, ঠাকুমার কাজটা শেষ হলে আমি গিয়ে থাকবো কিছুদিন, কারণ আমার মুড প্রচণ্ড অফ হয়ে আছে। তার মধ্যে এসেছিল মামার মামার বাড়ির তরফ থেকে আরও একজন। তো যাই হোক, মা মিষ্টি এনেছিল, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো একটু মিষ্টি খেলাম, ঠিক আছে। তারপরে দেখো মা নেমন্তন্ন পত্রটা ওনাকেও দিয়ে দিচ্ছে। আর এই দেখো তারপরে একটু চা খেলাম, চা খেয়ে অপেক্ষা করছিলাম বর কখন আসবে। তোমার বর এসে গেছে। তো এই হচ্ছে আজকের ব্লগ। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না একদম, প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করে দিও। বাই, দেখা।